আমরা দেখি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সময় তখন ইসলামী খেলাফা, উমর রাদিয়াল্লাহু আনহুর সময় আপনি দেখেন পুরো অর্ধ বিশ্ব জুড়ে ইসলামী খেলাফা, মানে পুরো অর্ধ বিশ্ব শাসিত হচ্ছে আল্লাহর বিধানে, মানুষের বিধানে নয়। শাসকরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বিধান পরিচালনা করছেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। এখানে সার্বভৌম ক্ষমতার উৎস আল্লাহ, মানুষ নন। এখানে সত্য মিথ্যার মানদণ্ড আল্লাহর ওহী, মানুষের মতামত নয়। এই হলো খিলাফা স্টেটের সাথে বর্তমান সেকুলার স্টেটের পার্থক্য, বেসিক পার্থক্য। যে সভরেন্টি, সার্বভৌমত্ব খিলাফা স্টেটে আল্লাহর হাতে থাকে, আর ডেমোক্রেটিক কান্ট্রিতে এবং সেকুলার কান্ট্রিতে এটা থাকে মানুষের হাতে। ডেমোক্রেটিক কান্ট্রিতে বেশিরভাগ মানুষ যা বলবে সেটাই সত্য। যদি 100 জন বলে, 100 জনের মধ্যে 99 মানুষ বলে যে সুদ হালাল, তাহলে ডেমোক্রেটিক কান্ট্রিতে সুদ হালাল। যদি একজন বলে সুদ হারাম, কোনো মূল্য নাই, আপনার ভোটে আপনি জিতেন নাই। ওদের কনসেপ্ট এইটা। আর আল্লাহ পাকের কনসেপ্ট কি? 99টা মানুষ যদি 100 জনের মধ্যে বলে সুদ হালাল, কোশ্চিন কালেও সেটা হালাল হবে না। যে একজন বলেছে হারাম, সেটাই হারাম, এটাই চূড়ান্ত। এটা হল খিলাফা স্টেট, যেখানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালিত হয় এবং সার্বভৌম ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ, মানুষ না, স্টেটও না। বরং স্টেট যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান অনুযায়ী চলছে, আল্লাহ পাক ততক্ষণ রহম করবেন, বরকত দিবেন। আল্লাহ বলেছেন আকাশ এবং জমিনের বরকতের দরজা আমি খুলে দিব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এবং এই স্টেটের রক্ষার জন্য যারা সীমান্ত পাহারা দিবে, এদেরকে বলেছেন আল্লাহ পাক এরা হচ্ছে গাজী, এরাই হবে শহীদ, এবং তাহাজ্জুদ গুজার মানুষের নেকি তারা পাবে। তাদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই তারা জান্নাতে দেখতে পাবে জায়গা। এই হলো স্টেটের পার্থক্য। আর এখন আপনি যেখানে করছেন পরিশ্রম, ইন ভেইন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা ইন ভেইন, এর কোনো ফলাফল থাকে না। এটা এই মেজর পার্থক্যটা দেখবেন লাস্ট 100 বছরে খিলাফা স্টেটের কনসেপ্টটা উঠে গেছে। যখন খিলাফা স্টেট ছিল, কেমন ছিল চিত্রটা একটু দেখাই। আবু বকর সিদ্দিকের সময় কেউ যাকাত দিতে অস্বীকার করলে রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত, এবং একটা ছাগলের খুর যদি কেউ যাকাত না দিত, তার বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করা হতো, এবং এতে করে রাষ্ট্রের অর্থনীতি সমৃদ্ধশালী হতো। বাংলাদেশে আজকে এত মানুষ আছে যাদের যাকাতের টাকা যদি কালেকশন করা যেত, পদ্মা সেতুর মতো 10টা সেতু করা সম্ভব, শুধু যাকাতের টাকা দিয়ে। কিচ্ছু লাগে না, রাষ্ট্রীয় ট্যাক্সেরও দরকার নাই, অনলি যাকাত। এমনও ব্যক্তি আছে বাংলাদেশে যারা বাইরে এত টাকা পয়সা পাচার করেছে, যাদের ওই টাকাটা, কালো টাকা, যদি আপনি যাকাতটা নিতে পারতেন বা আনতে পারতেন, ওই টাকা তো যাকাত হয় কিনা এটা আরেকটা ফতোয়া, ওইটা যদি আনতে পারতেন, তাহলে ওই টাকা দিয়ে আপনি দেশের এমন যত পতিতা আছে সমস্ত পতিতার আপনি কর্মসংস্থান করতে পারতেন। তো খিলাফা স্টেটের কনসেপ্টটাই ডিফারেন্ট। আবু বকর সিদ্দিকের সময় এটা ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর সময় দেখেন, তিনি বলছেন যে আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর তীরে যদি কোনো ছাগলের বাচ্চা না খেয়ে মারা যায়, আমি উমর ভয় করছি যে আল্লাহ পাক এজন্য হয়তো আমাকে জবাবদিহি করাবেন। আজকে এটা আপনি কোথায় পাবেন? তিনি খুতবা দিতে উঠেছেন, তার গায়ে 2টা জামা। জনগণ তাকে প্রশ্ন করছে যে আপনার গায়ে 2টা জামা কেন, আমাদের গায়ে একটা জামা কেন? আপনি আমাদেরকে একটা করে দিলেন, কিন্তু আপনার গায়ে 2টা কেন? এই কোয়েশ্চেন আপনি এখনকার সো কল ডেমোক্রেটিক কান্ট্রিতে কোথায় করতে পারবেন? বরং আপনার কল্লা থাকবে না, আপনি যাবজ্জীবন, বা আপনাকে খুঁজেই পাওয়া যাবে না। মেজর পার্থক্য এখানে। পার্থক্যটা কি? এখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এই রাষ্ট্রপ্রধানরা কাজ করে, এবং এখানে জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়, সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সার্বভৌম ক্ষমতা। যে কোনো যুগে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকর সিদ্দিকের যুগে, উসমান রাদিয়াল্লাহু আনহুর যুগে, ওমর ফারুকের যুগে, যখন ইসলামী খেলাফত ছিল, তখনকার চিত্রটা দেখবেন, কেউ জুলুমের শিকার হচ্ছে না, ওখানে জিনা হচ্ছে না, মদ পান কেউ করছে না, কেউ সুদ খাচ্ছে না, কেউ দুর্নীতি করছে না। কেউ যদি পাপ করেও ফেলে, সে নিজেই রাষ্ট্রপ্রধানের কাছে আসছে এবং বলছে আমার বিচার করে দেন, আমি পাপ করেছি। এখনকার ডেমোক্রেটিক কান্ট্রিতে এটা কোথায় পাবেন? সব জায়গায় দেখবেন সুদ, রিবা, সব জায়গায় ঘুষ ছাড়া কাজ হবে না, সব জায়গায় করাপশন, দুর্নীতি, প্রতিটা প্রজেক্টে দুর্নীতি। রাষ্ট্র থেকে হয়তো ঠিকই টাকা পয়সা আসে, কিন্তু দুর্নীতি করতে 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 সেই টাকা আর জনগণের কাছে পৌঁছে না। অনেকে মনে করতে পারেন পলিটিক্যাল কথাবার্তা আবার কেন বলছে ইসলামিক লেকচারে? বিকজ পলিটিক্স ইজ এ পার্ট অফ ইসলাম, এগুলো ইসলামের অংশ। যদি আপনার ইসলাম আপনাকে ঘরের কোনো তসবিহ দ্বারা টেপা শেখায়, আমাদের ইসলাম সেটা শেখায় না।
আমাদের ইসলাম শেখায় আমরা জেরুজালেম থেকে ইনশাল্লাহ বিশ্ব শাসন করব, অচিরেই ইনশাল্লাহ, অপেক্ষা করতে থাকেন। তো এখন আপনি চিত্রটা দেখবেন, এখানে রিবা, সুদ, জিনা, ঘুষ, মাদক, দুর্নীতি, করাপশন সব চলছে, কিন্তু খিলাফা স্টেটে এটা চলার কোনো সুযোগ ছিল না। ইভেন একজন খলিফা যদি আল্লাহ বিরোধী কোনো কাজ করতেন তখন তাকে অপসারণ করে ফেলা যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই উম্মার সবচেয়ে পরেশগার মানুষ এবং তিনিই প্রথম জান্নাতে যাবেন এই উম্মার মধ্যে, আমাদের নবীজির পর। তিনি দাঁড়িয়ে যখন ভাষণ দিচ্ছেন তিনি বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব তোমরাও আমার আনুগত্য করবে, আর যদি আমি আল্লাহর ওয়াইন আসাইতু কিতাব আল্লাহ ওয়া সুন্নাতি নবী, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের সুন্নাহকে অগ্রাহ্য করি বা অবাধ্য হই, লা তুআতা লি আলাইকুম, আমার উপরে তোমাদের কোনো আনুগত্য নাই। এরকম কথা কেউ বলতে পারে এখন? এগুলো স্বপ্নে ভাববেন। তো এখন এই যে খিলাফা স্টেট নাই, এইটা আপনি জাদুঘরে পাবেন। এখন একটা কথা বলি, লাস্ট 100 বছরে এই খিলাফা স্টেট তুলে দেওয়া হয়েছে 1914 সাল থেকে, যখন বিশ্ব থেকে একটা রাষ্ট্র মাথাচাড়া দিয়ে উঠল। হঠাৎ করে বিশ্বের মানুষ তাকে চিনতই না যে ব্রিটেন নামে কোনো রাষ্ট্র জন্ম হচ্ছে। ওই ফরাসি বিপ্লবের পর থেকে দেখবেন হিস্ট্রি ঘাটলে আস্তে 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 একটা রাষ্ট্র, ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র এতটুকু, সে রাইজ করতে শুরু করলো। সমস্ত সায়েন্টিফিক টেকনোলজিক্যাল রেভলিউশন সেখানে আসতে থাকলো, শিল্প বিপ্লব, এই বিপ্লব সেই বিপ্লব, একটা রাষ্ট্র থেকেই। এটাই সবচেয়ে আশ্চর্যজনক বিষয়। আর একটা সভ্যতা থেকে, ওই পশ্চিমা সভ্যতা, পৃথিবীর অন্য কোনো সভ্যতায় আপনি এটা পাচ্ছেন না, দেখছেন ওখান থেকে বের হচ্ছে। এবং তারা ওই সায়েন্টিফিক রেভলিউশন এবং টেকনোলজিক্যাল রেভলিউশনটাকে ন্যায়ের পথে কাজে লাগালো না, বরং অন্যায় এবং জুলুমে দিয়ে সারা বিশ্ব শাসন করা শুরু করলো। বিশ্বের এমন কোনো পোর্ট বন্দর তারা বাকি রাখলো না যেখানে তারা কলোনি স্থাপন করলো না। এবং যতক্ষণ ওদের স্বার্থ উদ্ধার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ডিকলোনাইজও করলো না, সেখান থেকে উইথড্র করলো না। ওই রাষ্ট্র থেকে একটা রেভলিউশন দেখতে পাচ্ছি। এরপরে দেখা যায় যে ওই ছোট্ট রাষ্ট্রটা একটা বিশ্বকে শাসন করার যে এজেন্ডা, এই এজেন্ডার মধ্যে প্রথম পদক্ষেপ হিসেবে ইসলামী খেলাফাটাকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্ল্যান করলো। এবং প্ল্যানে তারা সফলও হলো। তারা মুসলিমদের মধ্যে অভ্যন্তরীণ ট্রোনদল সৃষ্টি করে দিল। আরব জাতীয়তাবাদ এবং তুর্কি জাতীয়তাবাদের ধোঁয়া তুলে তারা আরবদের সাহায্য নিয়ে তুর্কিদের উসমানীয় যে খেলাফা ছিল এই খেলাফাটাকে 1914 সালে তারা ধ্বংস করে দিল। আমি একটা কথা বলে রাখি হিস্ট্রি ছাত্র হিসেবে, 1914 সালের আগে পুরো বিশ্ব থেকে একসাথে ইসলামিক খেলাফা কখনো চলে যায়নি, কখনো না। পুরো ওয়ার্ল্ড থেকে ইসলামিক খেলাফা একেবারেই চলে গেছে এমন কখনো হয়নি। হয়তো কোনো একটা জায়গা থেকে চলে গেছে, অন্য একটা জায়গায় হয়েছে, আবার অন্য একটা জায়গা থেকে চলে গেছে আর একটা জায়গায় হয়েছে। দেখবেন যে হয়তো ইরাক থেকে নাই, সিরিয়া থেকে নাই, আপনি দেখবেন হয়তো ওই কর্ডোভার দিকে আছে, আবার ওই দিকে নাই দেখবেন ফাতেমিদের মধ্যে আছে, আবার দেখবেন ফাতেমিদের মধ্যে নাই দেখবেন ওই যে সালাউদ্দিন আইয়ুবি উনাদের মধ্যে আছে, আবার কোথাও নাই উসমানীয় খেলাফা তুর্কির মধ্যে আছে। এই এই যে শেলটা, লাস্টের শেল উসমানীয় খেলাফা, এটাকে এই ব্রিটেনের সহযোগিতা নিয়ে ইহুদি এবং খ্রিস্টানরা একত্রিত হয়ে তারা ডিস্ট্রয় করে দিল। এখানে মুসলিমরাও এদের সহযোগী ছিল, মুসলিমরা এদেরকে সহযোগিতা করেছে। এই খিলাফা কনসেপ্টটা চলে গেছে বিশ্ব থেকে। এখন আপনি এমন কোনো রাষ্ট্র খুঁজে পাবেন না যে রাষ্ট্রটা আল্লাহর সার্বভৌমত্বে চলে, যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ, যেখানে আল্লাহ পাকের বিধান এবং শাসন 100% বাস্তবায়ন হচ্ছে, কোথাও পাবেন না। যা দেখছেন এগুলো আইওয়াশ। এটা প্রথম কথা। দেখেন, এটা যে চলে গেছে কারো কিন্তু ঘুম হারাম হয়নি। আমাদের মুসলিমদের কারো মাথা ব্যথা নাই, কেউ দুফোঁটা চোখের পানিও ফেলছে না যে খেলাফা কবে আবার আসবে, কবে সেই শান্তি স্থিতিশীলতা আবার ফিরে আসবে, কারো মাথা ব্যথা নাই। সবাই আমরা মারামারি কাটাকাটিতে ব্যস্ত আছি, আপোষে হিংসা, গীবত, তহমত, ইখতিলাফি মাসআলাগুলো নিয়ে ব্যস্ত আছি। এদিকে দেখেন ওরা কিন্তু ওদের খিলাফা ঠিকই বাস্তবায়ন করে ফেলেছে। সেটা কি? সেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের অ্যালায়েন্স। এই অ্যালায়েন্সের মাধ্যমে তারা বিশ্ব শাসন করছে, তাদের যে এজেন্ডা সেগুলো সারা বিশ্বে তারা ছড়িয়ে দিয়েছে এবং মুসলিমরা প্রতিটা দেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছে। ওরা কিন্তু ওদের উদ্দেশ্যে সম্পূর্ণ সফল। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, যেটা এই 100 বছরে দেখবেন আপনি, লাস্ট 100 বছরে ইসলামী খেলাফা গন, ডিস্ট্রয়েড। তবে আসার কথা হচ্ছে এই, ইনশাআল্লাহ আগামী অল্প কিছু সময়ের মধ্যেই এই ইসলামিক খেলাফা আবারও বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। না, বাংলাদেশ থেকে নয়। অতএব আমি বাংলাদেশে যারা আছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করছি যে আমরা আবার এখানে কিছু করবো না ইনশাআল্লাহ, আমাদের করার প্রয়োজন হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেলাফা বাস্তবায়ন হবে ওই জেরুজালেম থেকে।
এবং যখন বাস্তবায়িত হবে ইমামুল মাহদি এবং ঈসা আলাইহিস সালামের হাত ধরে, তখন বিশ্বের কোনো শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না। এখন আমরা যেখানে লেকচার দিচ্ছি এই জায়গাটাও খিলাফার আন্ডারে চলে আসবে ইনশাআল্লাহ। কোনো শক্তি এটাকে ঠেকাতে পারবে না। এই বাকি সময়টুকুতে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যারা আবার আমাদেরকে ট্রেডমার্ক করছেন তাদেরকে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানাবো আর কি ইনশাআল্লাহ। আমরা মেসেজ পৌঁছে দিচ্ছি। 2 নাম্বার, ইউনিভার্সাল নিউ ওয়ার্ল্ড অর্ডার, এটা আসছে লাস্ট 100 বছর। কিভাবে এটা আসছে? মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা ঐক্য জোটের মাধ্যমে, যাদেরকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। আচ্ছা, এই মুভমেন্ট সম্পর্কে কি কোরআনে কিছু বলা আছে? আছে। আমি কিন্তু বলেছি প্রথমে একটা আয়াত, কোরআন প্রতিটা বিষয়ের ব্যাখ্যা। আল্লাহ পাক সূরা মাইদায় বলেছেন, আয়াতটা একটু শুনেন। আল্লাহ পাক সূরা মাইদায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কোন ইহুদি কোন খ্রিস্টানকে? আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, যারা একে অপরের বন্ধু। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বিশ্বের দিকে তাকালে আপনি বুঝতে পারবেন বিশ্বের সব ইহুদি এবং সব খ্রিস্টান একে অপরের বন্ধু না। না, আমেরিকা এবং রাশিয়া পরস্পর বন্ধু নয়। আপনার কাছে বাহ্যিকভাবে মনে হচ্ছে যে আল কুফার মিল্লাতুন ওয়াহিদা, ইন্টারনালি কুলুবুহুম শাত্তা, ওদের হৃদয় আলাদা। আমেরিকা মানে খুবই আগ্রহী, লাস্টিং ফর ওয়ার উইথ রাশিয়া। তারা রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য খুবই আগ্রহী, যে কোনো সময় তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে চায়। এবং আমেরিকা চায় যে কোনো সময় রাশিয়া এবং চায়নার যে অ্যালায়েন্সটা আছে এটাকে ভেঙে ফেলতে। তারা একে অপরের বন্ধু না। সামনের নিউক্লিয়ার ওয়ারটা মূলত এদের মধ্যেই হবে, পরের দিকে মুসলিমরা এখানে ইনভলভ হয়ে যাবে আর কি। আল্লাহ পাক এখানে বলেছেন ওই ইহুদি ওই খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যারা নিজেদের মধ্যে একে অপরের বন্ধু। এটাকে আমরা বলি জায়নিস্ট মুভমেন্ট। বিশ্বাস করেন 1897 সালের আগে বিশ্বে ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো ঐক্য জোটই ছিল না। সিরিয়াসলি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকিয়ে দেখেন, ওইখানে ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল, মুশরিক ছিল। ওখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে কোনো জোট ছিল না, বরং ওখানে ইহুদিদের সাথে মুশরিকদের জোট ছিল, খ্রিস্টানদের সাথে কোনো জোট ছিল না। আপনি খেলাফায়ে রাশিদার যুগে দেখবেন ইহুদি খ্রিস্টানদের কোনো জোট দেখতে পারবেন না। ইভেন আপনি উসমানীয় খেলাফার আগ পর্যন্ত দেখেন ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো জোট আপনি খুঁজে পাবেন না। এখন 1897 সালের পর থেকে আপনি দেখেন সারা বিশ্বে একটা এজেন্ডা কাজ করছে, একটা অ্যালায়েন্স, তাদের নাম জায়নিস্ট মুভমেন্ট। তাদের রিলিজিয়নের নামই হচ্ছে জায়নিজম, এবং তারা একে অপরের বন্ধু। এরা কারা? এদের মূল হোতা হচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে প্রথমে ব্রিটেন, তারপরে ওই পশ্চিমা সভ্যতার দেশগুলো, ফ্রান্স, ইতালি, আমাদের কানাডা, আমাদের জার্মানি। ব্রিটেনের পরে যখন ব্রিটেনের রোল শেষ তখন আমেরিকা। এখন দেখা যাবে যে ইসরায়েলের সাথে আছে আমেরিকা, অস্ট্রেলিয়া, আপনার ব্রিটেন, আপনার ফ্রান্স, আপনার এই যে এদিকে কানাডা, এদিকে আমাদের পার্শ্ববর্তী অনেক কান্ট্রি, ইন্ডিয়া, ওইদিকে দেখবেন আপনি কি বলবো পশ্চিমা এই যে এদিকে উত্তর আফ্রিকার দেশগুলোর মধ্যে কিছু আছে, আর একদম পশ্চিমের কান্ট্রিগুলোর মধ্যে ছোট ছোট কিছু দেশও এদের সাথে আছে। এই অ্যালায়েন্সটা একসাথে কি করছে তাহলে? এই অ্যালায়েন্সটা যেটা করছে, জি জি এই অ্যালায়েন্সটা যে কাজটা করছে সারা বিশ্বে, সেটা হচ্ছে তারা কিন্তু এই পুরো বিশ্বটাকে শাসন করতে চাচ্ছে। তারা ভালো করে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন, তারা ব্রিটেন এবং আমেরিকার সহযোগিতায় ইসরায়েল তাদের রাষ্ট্র থেকে সারা বিশ্বের ইকোনমিক্স, সারা বিশ্বের পলিটিক্স, সারা বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করছে। এবং নিয়ন্ত্রণ করে তারা বিশ্বের কল্যাণ করতে চাচ্ছে না, বরং তারা তাদের শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তাহলে প্রশ্ন উঠবে যে এটা তারা কার স্বার্থে করছে? উত্তর আমাদের ব্যাখ্যা, এবং আমরা আমাদের ব্যাখ্যা আপনাকে মানতে বাধ্য করিনি। এটা আমাদের ব্যাখ্যা হচ্ছে তারা দাজ্জালের পক্ষ থেকে কাজটা করছে। আর আমরা জানি যে মাসিহুদ দাজ্জাল জেরুজালেম থেকে বের হবে এবং সেখান থেকে সে সারা বিশ্ব শাসন করবে। আমরা দেখতে পাচ্ছি এখান থেকেই এখন সারা বিশ্বের প্রতিটা বিষয় নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই অ্যালায়েন্সটা আপনি 100 বছর আগে খুঁজে পাবেন না,
এই লাস্ট 100 বছরে এই অ্যালায়েন্সটা বিশ্বে কাজ করছে। এবং বিশ্বাস করেন, পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই এবং এমন কোনো সেক্টর নাই যেটা ওদের নখদর্পণে নাই। এই সায়েন্সের নামে বলেন, টেকনোলজির নামে বলেন, এই সেকুলার স্টেটের নামে বলেন, আপনার এই যে ডেমোক্রেসির নামে বলেন, বা মিডিয়া প্রযুক্তির নামে বলেন, যে কোনো কিছুর নামেই তারা ওদের এজেন্ডাগুলোকে বাস্তবায়ন করছে। এবং তারা পুরো বিশ্ব জুড়ে ওদের যে প্রোপাগান্ডা, এটাকে এতটা প্রতিষ্ঠিত করেছে যেটাকে আপনি এখন চাইলেও উড়িয়ে দিতে পারবেন না। তারা এতটাই শক্তিশালী। এর জন্য তারা মূলত দায়ী নয়, তাদের প্রতি ক্রেডিট দিচ্ছি না আমি, এখানে ডিসক্রেডিট হচ্ছে আমাদের মুসলিমদের। এটা 2 নম্বর পয়েন্ট। ভাববেন এটা নিয়ে, এই জায়নিস্ট মুভমেন্টটাকে নিয়ে ভাববেন, যেটা সারা বিশ্বে 100 বছর আগে ছিল না, লাস্ট 100 বছরে এটা এসেছে। কথাটা কেন বলছি জানেন বারবার? কারণ অনেকেই বলেন, যখন আমরা আখিরুজ্জামান নিয়ে কথা বলি তখন অনেকেই বলেন এই আলামতগুলো আগেও ছিল, এগুলো নতুন নয়। অতএব আগের যুগে যেগুলো চলে গেছে এই যুগে এটা চলে যাবে, এখনো 1000 বছর পড়ে আছে উম্মার, কোনো সমস্যা নাই। এটাকে আখিরুজ্জামান বলা ঠিক হবে না। ওদের জন্য আমি আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে যাচ্ছি লাস্ট 100 বছরে এমন কি হয়েছে যেটা আগে হয়নি, কখনোই হয়নি। 1 নম্বর বলছে, খিলাফা কখনোই পুরোপুরি ইসলামী খেলাফা বিশ্ব থেকে উঠে যায়নি, পুরোপুরি উঠে যায়নি। এবং শুধু উঠেই যায়নি, ওর জায়গায় দেখবেন সেকুলার স্টেট কায়েম করা হয়েছে প্রতিটা জায়গায়। বিশ্বের প্রত্যেকটা আনাচে কানাচে সেকুলার স্টেট, ডেমোক্রেটিক স্টেট, কমিউনিজম, ন্যাশনালিজম প্রতিষ্ঠা করা হয়েছে। এটা বিশ্বে কোনোদিনও হয়নি। 2 নম্বর যেটা বললাম, ইউনিভার্সাল ওয়ান ওয়ার্ল্ড অর্ডার, জায়নিস্ট মুভমেন্টের মাধ্যমে সারা বিশ্বে ইউনিভার্সালি একটা ওয়ান ওয়ার্ল্ড অর্ডার করা হয়েছে। বিশ্বের এক জায়গায় কি হচ্ছে ওরা ওই কেন্দ্র থেকে মনিটর করে, এটা কখনো হয়নি। এবং আমরা ইনডাইরেক্টলি ওদের দাসে পরিণত হয়েছি, ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক, জ্ঞানে হোক বা অজ্ঞানে হোক, আমরা ওদের দাসে পরিণত হয়েছি। ওদের হুকুমের বাইরে কিছু করার অধিকার আমরা রাখছি না। 3 নাম্বার, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। বিশ্বে এইরকম